Hey, hello everyone. Welcome to your YouTube channel Study with Seed, the channel where learning English becomes so easy, simple and enjoyable. আমি তোমাদের সিদ্ধার্থ দাদা। আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য ইংলিশ গ্রামারের আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভার্ব ক্লাসের পার্ট 2তে আমি তোমাদের বুঝিয়েছিলাম যে মেইন ভার্ব এবং হেল্পিং ভার্বে কোন কোন শব্দগুলো পড়ে এবং হেল্পিং ভার্ব এবং মেইন ভার্ব কোনগুলো হয়। আজকের ক্লাসে ভার্ব ক্লাসের পার্ট 3তে আমি তোমাদের শেখাবো যে একটা সেন্টেন্সে কিভাবে মেইন ভার্ব এবং হেল্পিং ভার্ব শনাক্ত করতে লাগে, কিভাবে তোমরা চিনতে পারবে একটা সেন্টেন্সে মেইন ভার্ব কোনটা, হেল্পিং ভার্ব কোনটা। তাই তোমরা বেশি দেরি না করে তোমরা তোমাদের খাতা পেন নিয়ে বসে পড়ো এবং আমার সঙ্গে আজকে ক্লাসে জয়েন হয়ে যাও। চলো ক্লাসে যাওয়া যাক। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। ক্লাস শুরু করার আগে তোমাদের একটা ধারণা সবারই জানা দরকার, সেটা তোমরা একটু ভালো মতো ফোকাস করে বুঝে নাও। যে ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, সেন্টেন্স বলতে কোনো স্পেসিফিক সেন্টেন্স না, একটা সেন্টেন্স লিখলাম, ধরো একটা সেন্টেন্স লিখলাম। এবার তোমরা ছোটোবেলা থেকে যেই সেন্টেন্সের স্ট্রাকচারটা পড়েছো তোমরা সবাই জানো যে একটা সেন্টেন্সের মধ্যে কি কি থাকে না। তোমরা বলবে যে স্যার বা দাদা, একটা সেন্টেন্সের মধ্যে থাকবে হচ্ছে সাবজেক্ট, আর কি থাকবে, আর থাকবে হচ্ছে ভার্ব থাকবে। এবার সেই সেন্টেন্সে যদি ভার্বের সংখ্যা একটা হয়, যদি ভার্বে একটাই শব্দ হয়, ভার্বে যদি একটাই শব্দ হয়, ভালো মতো কথাটা ভালো মতো মাথায় ঢোকাও যে কোনো সেন্টেন্সের ভার্ব তো থাকবেই, ভার্ব ছাড়া তো সেন্টেন্স গঠন করা সম্ভবই না আমাদের পক্ষে, তাই না? তাই জন্য একটা সেন্টেন্সে ভার্বে যদি একটাই শব্দ থাকে, অর্থাৎ ভার্ব যদি সেই সেন্টেন্সে একটাই হয়, একটাই, যদি সেই সেন্টেন্সে ভার্ব আমাদের একটাই হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটা হেল্পিং ভার্ব হবে নাকি সেটা মেইন ভার্ব হবে। তোমরা বলবে যে স্যার বা দাদা, যদি একটা ভার্বে শব্দ যদি একটাই হয়, অর্থাৎ ভার্ব যদি একটা সেন্টেন্সে একটাই থাকে, তাহলে সেটাকে আমরা কি ভার্ব বলি? সেটাকে আমরা বলি হচ্ছে কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে মেইন ভার্ব। সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি মেইন ভার্ব। ভালো মতো জিনিসটা ঢুকিয়ে নাও মাথায়। যদি কোনো সেন্টেন্সে একটাই ভার্বে যদি একটাই শব্দ থাকে, তাহলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে মেইন ভার্ব। এবার ধরো সেই সেন্টেন্সটাতেই ভার্বে দুটো শব্দ আছে। ভার্বে কটা শব্দ আছে? দুটো শব্দ আছে, অর্থাৎ দুটো ভার্ব আছে। এই একটা ভার্ব ধরলাম, ওয়ার্ডে আরেকটা যদি আমি ধরি, তাহলে এইখানে কোনটা মেইন ভার্ব হবে, কোনটা হেল্পিং ভার্ব হবে? তোমরা বলবে যদি একটা সেন্টেন্সে ভার্বে যদি দুটো শব্দ হয়, তাহলে যেটা প্রথমে আছে, অর্থাৎ এই যেই প্রথমে যেই ভার্বে শব্দটা আছে, সেটাকে আমরা বলবো হচ্ছে হেল্পিং ভার্ব। সেটাকে আমরা কি বলবো? হেল্পিং ভার্ব। এবার যদি পরের যেই শব্দটা থাকবে ভার্বে, সেটা তখন ওটা কি ভার্ব হয়ে যাবে? তোমরা বলবে দাদা, সেটা তখন মেইন ভার্ব হয়ে যাবে। সেটা কি ভার্ব হবে? তখন সেটা হয়ে যাবে মেইন ভার্ব। তাহলে একটা যেই জিনিসটা আমি এতক্ষণ তোমাদের বোঝালাম আরেকবার রিক্যাপ করে দিই। যদি একটা সেন্টেন্সে কি থাকে? সাবজেক্ট থাকে, আর কি থাকে? ভার্ব থাকবে, তাই না? এবার সেই ভার্ব যদি একটাই হয়, ভার্ব যদি একটাই হয়, তাহলে সেই ওয়ার্ডটা আমাদের কি ভার্ব হবে? সেটা আমাদের হবে মেইন ভার্ব। যদি ভার্বে একটাই শব্দ হয়। আর যদি ভার্বে দুটো শব্দ থাকে, যদি দুটো ভার্ব থাকে, তাহলে প্রথম যেটা সেটা হবে হেল্পিং ভার্ব, আর পরেরটা হবে মেইন ভার্ব। তাহলে তুমি একটু মনে করে দেখো কেন আমি এই কথাটা বলছি। যদি কোনো সেন্টেন্সে একটা ভার্বে শব্দ থাকে, সেটাকে মেইন ভার্ব আমি কেন বলছি মনে করে দেখো। ভার্ব ক্লাসের পার্ট 2তে তোমাদের যখন আমি মেইন ভার্ব বোঝাচ্ছিলাম, মেইন ভার্বের রোল বোঝাচ্ছিলাম, তখন তোমাদের একটা জিনিস আমি লিখেছিলাম যে এভরি সেন্টেন্স
হ্যাজ আ মেইন ভার্ব, তাই না? একটু ভালো মতো মনে করে থাকো, যদি না মনে পড়ে পুরোনো ভিডিওটা গিয়ে দেখে নিও। আমি এই যখন আমি মেইন ভার্বের রোল বোঝাচ্ছিলাম সেন্টেন্সে কিভাবে হয়, তখন আমি বলেছিলাম যে প্রত্যেক সেন্টেন্সে মেইন ভার্ব থাকবেই, মানে মেইন ভার্ব থাকাটা জরুরি। আর হেল্পিং ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা আমি বুঝিয়েছিলাম। তাহলে যদি একটা সেন্টেন্সে একটাই ভার্বে যদি একটাই ওয়ার্ড থাকে, তাহলে সেটা সামান্যভাবেই মেইন ভার্ব হবে। কেন? কারণ প্রত্যেক সেন্টেন্সে মেইন ভার্বটা থাকবেই। তাহলে যদি একটা থাকুক, তাও সেটা যে একটা থাকবে সেই একটা শব্দই মেইন ভার্ব হবে। যদি দুটো থাকে, তাহলে যেইটা প্রথমে আছে সেইটা হয়ে যাবে আমাদের হেল্পিং ভার্ব, আর যেইটা পরে আছে সেটা হয়ে যাবে আমাদের কি ভার্ব? সেটা আমাদের হয়ে যাবে হচ্ছে মেইন ভার্ব। এবার তোমরা যদি আমার কথায় সহমত থাকো, তাহলে তোমরা এই জিনিসটা বলতে পারো যে কোনো সেন্টেন্সে যদি হেল্পিং ভার্ব থাকে, যদি কোনো সেন্টেন্সে হেল্পিং ভার্ব থাকে, তাহলে তারপরে কোন ভার্ব থাকাটা জরুরি হয়ে দাঁড়াবে। যে যদি কোনো সেন্টেন্সে হেল্পিং ভার্ব থাকে, তাহলে সেই সেন্টেন্সে সেই হেল্পিং ভার্বের পরে কোন ভার্ব হবে? তোমরা বলবে দাদা যে কি মেইন ভার্ব থাকবে। তারপরে কোন ভার্ব থাকবে? তারপরে থাকবে হচ্ছে মেইন ভার্ব। তারপরে কোন ভার্ব থাকবে? তারপরে থাকবে হচ্ছে মেইন ভার্ব। কেন? কারণ ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, ধরো সামান্য একটা সেন্টেন্স আমি লিখলাম যে রাহুল ইজ প্লেইং, রাহুল ইজ প্লেইং, কি খেলছে? ফুটবল, ধরো আমি লিখলাম। তাহলে তোমরা মনে করে দেখো যে ইজটা কি ভার্বের মধ্যে পড়ে। আমি তোমাদের হেল্পিং ভার্ব বোঝাতে গিয়ে বুঝিয়েছিলাম যে ইজটা বি ভার্বে এম ইজ আর হয়, এম ইজ আর হয়, সেখানে ইজটা ভি ভার্বের মধ্যে পড়ছে। আমি বলেছিলাম দেখো তোমাকে যে ইজটা সবসময় কোনো যদি সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, তার সাথে ইজ অ্যাড হয়। দেখো এখানে আমি রাহুল একজনই আছে, সিঙ্গুলার আছে, এর জন্য আমি এখানে ইজ ব্যবহার করেছি। এগুলো পরে আরও বোঝাবো ডিটেলসে। আসলে এখন যেই জিনিসটা সেটা তোমাদের এখন আগে ফোকাস করো, যে দেখো এখানে একটা ভার্ব আছে ইজ, এইখানে আরেকটা ভার্ব হচ্ছে প্লেইং। প্লেইংটা কি ভার্ব? মেইন ভার্বে আমি তোমাদের বুঝিয়েছিলাম যে V1 এর সঙ্গে আইএনজি অ্যাড হয়। V1 এর সঙ্গে কি অ্যাড হয়? V1 এর সাথে আইএনজি অ্যাড হয়। এবার উদাহরণে আসি, দেখো উদাহরণে কি বলছে, রাহুল ইজ প্লেইং ফুটবল। তাহলে এখানে প্রথম একটা ভার্ব আছে ইজ, আরেকটা ভার্ব আছে প্লেইং। তাহলে এইখানে কোনটা মেইন ভার্ব হবে, কোনটা হেল্পিং ভার্ব হবে? আমি কি বলেছিলাম, যদি একটা সেন্টেন্সে দুটো ভার্ব থাকে, তাহলে প্রথমেরটা হয়ে যাবে হচ্ছে হেল্পিং ভার্ব। প্রথমেরটা কি হয়ে যাবে? প্রথমেরটা হবে হচ্ছে হেল্পিং ভার্ব। আর পরের যেটা থাকবে সেটা কি হবে? পরেরটা হয়ে যাবে যে মেইন ভার্ব। পরেরটা কি হবে? পরেরটা মেইন ভার্ব হবে। একটু আগের পেজে তোমাদের আমি এটাই বোঝালাম যে একটা সেন্টেন্সে যদি দুটো ভার্ব থাকে, প্রথমেরটা হবে হেল্পিং ভার্ব, সেকেন্ড যেটা আছে সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে হচ্ছে মেইন ভার্ব। তাহলে আমরা তো বুঝলাম যে মেইন ভার্ব আর হেল্পিং ভার্ব মোটামুটি কীভাবে চিনতে লাগে। তাহলে আরেকটা জিনিস বুঝে নি যে কোন হেল্পিং ভার্বের পরে মেইনের কোন ভার্বের ফর্মটা বসবে, মানে হেল্পিং ভার্বের পরে মেইন ভার্বের কোন ফর্মটা বসবে, এটা আমাদের জেনে নেওয়া খুব দরকার। যদি এটা আমরা নাই জানি, তাহলে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো না, উল্টো পাল্টা লিখে দেবো, তখন সেন্টেন্স আমাদের ঠিক হবে না। চলো জেনে নিই। তার জন্য আমাদের একটুখানি পুরোনো ক্লাসে হালকা রিক্যাপে ফিরে যেতে হবে। চলো যাওয়া যাক। দেখো আমি বুঝিয়েছিলাম যে হেল্পিং ভার্ব এটাকে দুই ভাগে ভাগ করা যায়। এটাকে কয় ভাগে ভাগ করা যায়? এটাকে দুই ভাগে আমরা ভাগ করতে পারি। হেল্পিং ভার্বকে কয় ভাগে ভাগ করতে পারি? হেল্পিং ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে একটা আমি কি বলেছিলাম, একটাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি হেল্পিং ভার্ব। একটাকে আমরা কি বলি? প্রাইমারি হেল্পিং ভার্ব। আরেকটা কি আছে? তাহলে আরেকটাকে আমরা কি বলি দেখে নাও। আরেকটাকে আমরা বলি হচ্ছে মডেল হেল্পিং ভার্ব। আরেকটাকে আমরা কি বলি? আরেকটাকে আমরা বলি হচ্ছে
মডাল হেল্পিং ভার্ব। আমি আরেকটা জিনিসও বলেছিলাম যে হেল্পিং ভার্বের আরেকটা নাম কি, হেল্পিং ভার্বের আরেকটা নাম হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। বানানটা খেয়াল করবে সবাই। হেল্পিং ভার্বের আরেকটা নাম হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তাই তোমরা এটাকে প্রাইমারি হেল্পিং ভার্বের জায়গায় প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বও বলতে পারো, আর কি বলতে পারো, মডাল হেল্পিং ভার্বের জায়গায় মডাল অক্সিলিয়ারি ভার্বও তোমরা বলতে পারো। চলো এবার একটু বুঝে নিই, যেটা আমরা যেই মেন জিনিসটা আমরা ফোকাস করছিলাম, যে প্রাইমারি হেল্পিং ভার্বের কটা ফর্ম হয়, সাধারণত 3টে ফর্ম হয়। প্রাইমারি হেল্পিং ভার্বের কটা ফর্ম হয়, তোমরা বলবে কটা, না 3টে ফর্ম হয়। একটা কি, একটা হচ্ছে বি ফর্ম, তাই না, বি ফর্ম। এবার ভালো মতো বুঝবে যে বি এর মধ্যে কোন কোন ফর্মগুলো পড়ে, এম পড়ে, ইজ পড়ে, আর কি পড়ে, আর পড়ে, আর কি পড়ে, ওয়াজ পড়ে, আর কি পড়ে, ওয়্যারও হয়। বি নিজেই একটা ফর্ম, এটা নিজেই একটা ফর্ম, আমি লিখতে পারি যে বি একটা নিজেই ফর্ম। বি এর সঙ্গে আইএনজি অ্যাড করে কি হয়, বিইং হয়, এটা একটা ফর্ম। আরেকটা হচ্ছে বি এর একটা থার্ড ফর্ম আছে, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে বিন, সেটাকে আমরা কি বলি হচ্ছে বিন। এবার ভালো মতো বোঝো, বি এর যে এতগুলো ফর্ম, এতগুলো যে বি এর যে ফর্মটা আছে, যেখানে যেখানেই হেল্পিং ভার্বের মধ্যে বি এর এই ফর্মগুলো থাকবে, সেইখানে সবসময় মেইন ভার্বের কোনটা ইউজ হবে তোমরা জানো? যেখানে প্রাইমারি হেল্পিং ভার্বের বি এর এই ফর্মগুলো থাকবে, সেইখানে সবসময় এর পরে মেইন ভার্বে কোনটা অ্যাড হবে তোমরা জানো? একটা হবে হচ্ছে V1 প্লাস আইএনজি ফর্ম, V1 প্লাস আইএনজি ফর্ম। এটা আমরা কখন ব্যবহার করি, যখন আমরা কোনো সেন্টেন্স কন্টিনিউয়াস টেন্সে লিখি, তখন আমরা ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করে সেই সেন্টেন্সটা লিখি। সেখানে বি ফর্মে কী কী থাকতে পারে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিইং, বিন। এরপরে যেই মেইন ভার্বের যেই ফর্মটা পড়বে, সেটা হচ্ছে ভার্বের সঙ্গে এক হতে পারে আইএনজি ফর্ম। সেটা আমরা কখন ব্যবহার করি, যদি কোনো সেন্টেন্স আমরা প্রেজেন্ট অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা লিখি। প্রেজেন্ট অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যদি আমরা কোনো সেন্টেন্স লিখি, তখন সেক্ষেত্রে কি হবে, তখন সেক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করে সেই সেন্টেন্সটা আমরা তৈরি করব। আরেকটা কি হতে পারে, এছাড়া কি আর কোনো অ্যাড হতে পারে এর সাথে? তোমরা বলো যে এর সাথে কি আর কোনো অ্যাড হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। সেটা কি হতে পারে? সেটা হতে পারে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। ভার্বের থার্ড ফর্ম কি হতে পারে? ভার্বের থার্ড ফর্ম। এটা আমরা কখন ইউজ করি, যদি আমরা কোনো সেন্টেন্স প্যাসিভ ভয়েসে লিখি। তোমাদের যখন আমি ভয়েস ক্লাসটা করাবো, তখন তোমাদের ভয়েস সম্পর্কে কমপ্লিট ডিটেলসে আমি পড়াবো। তো এখনই ভয়েস কি সেটা এখন আমি বোঝাতে তোমাদের পারবো না, তোমরা জাস্ট নামটা শুনে রাখো যে ভয়েস, যদি কোনো আমরা সেন্টেন্স প্যাসিভ ভয়েসে লিখি, তখন সেই ক্ষেত্রে আমাদের বি ভার্বের সঙ্গে ভার্বের থার্ড ফর্ম ইউজ করে সেই সেন্টেন্সটা আমাদের তৈরি করতে হয়। সেই সেন্টেন্সটা আমাদের কি করতে হয়? তৈরি করতে হয়। তাহলে বি ফর্মের সঙ্গে, প্রাইমারি হেল্পিং ভার্বের বি ফর্মের সঙ্গে কি আমাদের মেইন ভার্ব প্রয়োজন পড়ে তোমাদের তাহলে বোঝা গেল। এক হচ্ছে ভার্বের সঙ্গে V1 এর সঙ্গে আইএনজি ফর্ম, আর একটা কি ভার্বের V3 ফর্ম, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম। আচ্ছা, তারপরে প্রাইমারি হেল্পিং ভার্বে তো বি ফর্মটা গেল। ওই একটা জায়গায় আমার পুরোটা বোঝানো সম্ভব হচ্ছিল না, তাই জন্য আমার একটা পেজ অ্যাড করতে হলো। তাহলে আমি কি বোঝাচ্ছিলাম, যে বি ফর্মটা বোঝানোর পর বি এর পর আরেকটা যেই ফর্ম হয় প্রাইমারি হেল্পিং ভার্বের, সেটা কি হয়? সেটা হয় হচ্ছে হ্যাভ ফর্ম। সেটা কি ফর্ম হয়? হ্যাভ ফর্ম, তাই না? হ্যাভ ফর্মের মধ্যে কি কি পড়ে? হ্যাভ ফর্মের মধ্যে কি কি পড়ে তোমাদের আগেই ভিডিওতেই বুঝিয়েছি যে হ্যাভ ফর্মের পরে সবসময় কি হতে পারে, নাই হ্যাজ হবে, নাই কি হবে, হ্যাজ হবে, নাই হ্যাভ হবে, আর না হলে কি হতে পারে, আর না হলে হ্যাড হবে। হ্যাভ ফর্মে হ্যাজ, হ্যাভ, হ্যাড ছাড়া অন্য কিছু ইউজ হবে না। হ্যাভ ফর্মে হ্যাজ, হ্যাভ, হ্যাড ছাড়া অন্য কিছু ইউজ হয় না। হ্যাজ কখন ইউজ হয়, হ্যাভ কখন ইউজ হয়, হ্যাড কখন ইউজ হয়, সেটা আমি আগে বলেছি আগের ক্লাসে। এবার চলো দেখে নিই যে এই
হ্যাভ ফর্মের পরে মেইন ভার্বের কোন ফর্মটা আমরা ইউজ করে থাকি, এরপরে সবসময় আমরা মেইন ভার্বের আমরা কোন ফর্মটা ইউজ করে থাকি। তাহলে হ্যাজ হ্যাভ হ্যাডের পরে আমরা মেইন ভার্বের কোন ফর্ম ইউজ করে থাকি, হ্যাজ হ্যাভ হ্যাডের পরে সবসময় আমরা মেইন ভার্বের থার্ড ফর্মটা আমরা ইউজ করে থাকি। তাহলে কি বললাম, হ্যাজ হ্যাভ হ্যাড এই তিনটের পরে আমরা মেইন ভার্বের থার্ড ফর্মটা ইউজ করে থাকি, অর্থাৎ V3 ফর্ম। কোন ফর্মটা, V3 ফর্ম। তাহলে আরেকটা জিনিস বুঝে নাও যে যখন আমরা V3 ফর্ম ইউজ করব, তখন আমরা সেই সেন্টেন্সটা যদি হ্যাজ হ্যাভ এর পরে আমরা V3 ফর্ম ইউজ করি, তাহলে সেই ক্ষেত্রে সেই সেন্টেন্সটা কোন টেন্সে হবে, সেই টেন্সটা আমরা পারফেক্ট টেন্স যদি আমরা সেন্টেন্সে অ্যাপ্লাই করি, তখন আমাদের এই ফর্মে লিখতে লাগবে। কোন ফর্মে, হ্যাজ হ্যাভ হ্যাড এর পরে ভার্বের থার্ড ফর্ম আমাদের ইউজ করতে হবে, এবং সেটা কোন টেন্সে হবে, পারফেক্ট টেন্স। এবার প্রেজেন্ট টেন্স, পারফেক্ট টেন্স, এগুলো তোমাদের এখন মাথার উপর দিয়ে যেতেই পারে, কিন্তু চাপ নিও না, আমি আছি, তোমাদের আমি সব বুঝিয়ে দেবো আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ। এখনও তোমরা অনেকটা শেখা এখন অনেক বাকি আছে, সবাই তোমরা এখন প্রথম দিকে বেসিক জিনিসগুলো শিখছো, এগুলো শেখানো তখন ওগুলো দেখবে আরও জলভাত লাগবে, তাই ওইগুলো শেখার আগে এইগুলো শেখা আগে জরুরি। তাই এখন এগুলো আগে ফোকাস করো, যখন টেন্স চ্যাপ্টার করাবো তখন ডিটেলসে বুঝিয়ে দেবো। তাহলে কি বলছিলাম আমি, যে হ্যাজ হ্যাভ হ্যাড এর পরে আমাদের ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে লাগে। আরেকটা কি বলেছিলাম, হেল্পিং ভার্বের বিটা তো বোঝালাম, এইখানে আগে বিটা বুঝিয়েছি, এই যে বি এর সঙ্গে কি ইউজ করতে লাগে। তারপরে হ্যাভ ফর্ম, এবার হচ্ছে ডু ফর্ম। এবার কি ফর্ম, এবার হচ্ছে ডু ফর্ম। ডু ফর্মে কি পড়ে, ডু ফর্মে পড়ে ডু নিজেই একজন, এ নিজেই এখানে আসবে। তারপরে আসছে হচ্ছে ডু, ডাজ, ডিড। এবার তোমরা বলবে যে ডু ডাজ ডিডের পরে আমরা কোনটা ব্যবহার করব, ডু ডাজ ডিডের পরে আমরা মেইন ভার্বের কি ব্যবহার করব, মেইন ভার্বে সবসময় একটা জিনিস মাথায় রাখবে, যেখানে ডু থাকবে, ডাজ থাকবে, ডিড থাকবে, সেইখানে চোখ বন্ধ করে ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ V1 ফর্ম ইউজ করবে। কি ইউজ করবে, V1 ফর্ম ইউজ করবে। V1 ফর্ম ইউজ করবে। এটা আমরা কোন টেন্সে ব্যবহার করে থাকি, যদি ডু ডাসের পরে V1 ফর্ম থাকে, সেই সেন্টেন্সটা আমরা কোন টেন্সে লিখি, সেটা আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করে থাকি। সেটা আমরা কিসে ব্যবহার করে থাকি, পাস্ট ইনডেফিনিট টেন্সে আমরা ব্যবহার করে থাকি। কিসে করে থাকি, পাস্ট ইনডেফিনিট টেন্সে আমরা ব্যবহার করে থাকি। তাহলে বি ভার্বের প্রাইমারি হেল্পিং ভার্বের যেই পার্টগুলো আছে, সেখানে মেইন ভার্বের কোন ফর্মগুলো বসবে তোমরা আশা করি বুঝতে পেরেছো। আরেকটা ফর্ম আছে, কি ফর্ম আছে, চলো এটা এখানে ছোট্ট করে বুঝে নিই, বেশি লাগবে না। যে মোডাল যে হেল্পিং ভার্বগুলো হয়, মোডাল হেল্পিং ভার্ব, বা তোমরা এখানে মডাল অক্সিলিয়ারি ভার্ব বলতে পারো, যা খুশি বলতে পারো, হেল্পিং বলো, অক্সিলিয়ারি বলো, সেটা তোমাদের ব্যাপার। এবার মডাল হেল্পিং ভার্ব কোনগুলো হয়, শ্যাল হয়, আগের দিনই বুঝিয়েছি সব, শ্যাল, উইল হয়, মে হয়, মাইট হয়, হ্যাভ টু হয়, ইউজ টু হয়, ব্লা ব্লা যার কিছু আছে। এইগুলোর পরে তোমরা সবসময় কি ইউজ করবে, এই যেমন ডু ফর্মে ডু ডাজ ডিডের পরে তোমরা V1 ফর্ম ইউজ করতে বলেছিলাম, এইখানেও শুধু V1 ফর্ম তোমরা ইউজ করবে। যে কোনো মডাল হেল্পিং ভার্বের পরে তোমরা সবসময় V1 ফর্ম ইউজ করবে। একটাই কথা, V1 ফর্ম ইউজ করবে, আর কোনো কিছু তাকাতে লাগবে না। তাহলে তোমরা এখানে একটা জিনিস ভেবে দেখতে পারো, যে তোমাদের তো আমি বুঝালাম যে দেখো এখানে ভালো মতো একটা জিনিস ভেবে দেখো, এখানে সব জায়গায় V1 ইউজ হয়েছে, মেইন ভার্বের V1 ইউজ হয়েছে, V3 ইউজ হয়েছে, আর কি ইউজ হয়েছে,
এখানেও V3 ইউজ হয়েছে, এখানেও V1 ইউজ হয়েছে, আর কি ইউজ হয়েছে, সরি। তাহলে এখনো অবধি যতগুলো ফর্ম আমি দেখলাম, এখানে মেইন ভার্বের একটা হচ্ছে V1 ফর্ম ইউজ আমি দেখিয়েছি, কি কোথায় V1 ফর্মটা কখন ইউজ করব, তাই না? V1 ফর্মটা কখন ইউজ করব, যদি সেখানে বি ভার্ব থাকে, এছাড়া আজ যেগুলো বোঝালাম। তারপরে হচ্ছে আমরা V3 ফর্ম কোথায় ইউজ করব, আর ভার্বের সঙ্গে যে আইএনজি ফর্মটা হয় সেটা কোন জায়গায় ইউজ করবো দেখেছি। এবার তোমরা আমাকে বলতেই পারো যে দাদা, যে তুমি তো আমাদের 5টা বুঝিয়েছিলে যে V1, V2, V3, V4, V5 5টা ভার্বের ফর্ম হয়, সেখানে V1, V3, V4 এর ইউজ তো আমরা বুঝলাম, কিন্তু V2 আর V5 এর ইউজ আমরা কখন করব? তাহলে পড়ে থাকছে কি V2 অ্যান্ড V5। V5 মানে কোনটা? V5 মানে ভার্বের সঙ্গে এস অথবা ইএস। V5 মানে কি? ভার্বের সঙ্গে এস বা ইএস। মাথায় রাখবে যে V2 আর V5 সব যখনই ইউজ হবে, সেখানে V2 আর V5 একটাই মেইন ভার্ব হিসেবে ইউজ হবে, ওয়ান মেইন ভার্ব হিসেবেই সেখানে ইউজ হবে, সেখানে কোনো কি থাকবে না। তোমরা বলবে যে যেখানে মেইন ভার্ব, যেখানে লিখে দিই, যেখানে মেইন ভার্বের V2 and V5 ফর্ম থাকবে, সেখানে কোনো হেল্পিং ভার্ব থাকবে না। তাহলে কি বললাম? যেখানে মেইন ভার্বের V2 অ্যান্ড V5 ফর্ম থাকবে, সেখানে কোনো হেল্পিং ভার্ব থাকবে না। তাহলে এবার তোমাদের সামনে আমি 4-5টা সেন্টেন্স নিয়ে এসেছি। এই সেন্টেন্সের মধ্যে তোমাদের বেছে বলতে হবে এই সেন্টেন্সের মধ্যে কোনটা হেল্পিং ভার্ব আর কোনটা মেইন ভার্ব। চলো একবার দেখে নিই। দেখো ফার্স্ট সেন্টেন্সটা কি আছে। ফার্স্ট সেন্টেন্সটা বলছে রাধিকা ইজ প্লেয়িং চেস। রাধিকা কি? রাধিকা হচ্ছে সাবজেক্ট, আমরা জানি। ইজও ভার্ব, প্লেয়িংও ভার্ব, আর চেসটা কি? তার অবজেক্ট। এবার তুমি আমায় বলো যে ইজ আর প্লেয়িং এর মধ্যে কোনটা মেইন ভার্ব আর কোনটা হেল্পিং ভার্ব। একটুখানি রিক্যাপ করিয়ে দিই আরেকবার। কি বলেছিলাম? ভার্বে যদি দুটো শব্দ থাকে, এই একটা বললাম, এই একটা, আরেকটা আমি বললাম এই একটা। তাহলে কি বললাম? ভার্বে যদি দুটো শব্দ থাকে, ফার্স্টেরটা কি হবে? ফার্স্টেরটা আমরা কি বলবো? ফার্স্টেরটাকে আমরা বলবো হচ্ছে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব। এবং পরেরটাকে কি বলবো? পরেরটাকে আমরা বলবো হচ্ছে মেইন ভার্ব। কি বললাম? সেন্টেন্সে ভার্বে যদি দুটো শব্দ থাকে, এই একটা, এখানে দেখো দুটো শব্দ আছে, একটা হচ্ছে ইজ আর একটা হচ্ছে প্লেয়িং। তাহলে এইখানে ইজটা কি হয়ে যাবে? ইজটা হয়ে যাবে হেল্পিং ভার্ব, আমি শর্টে এইচভি লিখলাম, তাই তো? পরেরটা কি হয়ে যাবে? পরেরটা হবে মেইন ভার্ব, এটা আমি শর্টে এমভি লিখলাম। চলো পরের সেন্টেন্সটা দেখে নিই। পরের সেন্টেন্সটা বলছে স্বস্তিকা ইজ আ হোম টিউটর। তাহলে এইখানে কি ভার্ব আছে? তোমাকে কি বলেছিলাম? যদি ভার্বে একটাই যদি শব্দ থাকে, তাহলে সেইটাই কি হয়ে যাবে? সেইটা মেইন ভার্ব হবে। সেটা কি হবে? সেইটা মেইন ভার্ব। কেন হবে? কারণ আমি কি বলেছিলাম? এভরি সেন্টেন্স হ্যাজ আ মেইন ভার্ব। কি বলেছিলাম? এভরি সেন্টেন্স হ্যাজ আ মেইন ভার্ব, মানে প্রত্যেক বাক্যে মেইন ভার্ব থাকবেই।
প্রত্যেক বাক্যে কি থাকবে, মেইন ভার্ব থাকবেই। তাহলে এটা কি হয়ে যাবে, স্বস্তিকা ইজ আ হোম টিউটর। এখানে ভার্ব কোনটা, ইজ। ভার্ব কি, ইজ। ইজটা কোন ফর্মের মধ্যে পড়ছে, হেল্পিং ভার্বের বি ফর্মের মধ্যে পড়ছে। তাহলে এখানে ইজটা হয়ে যাবে মেইন ভার্ব। তাহলে চলো পরের সেন্টেন্সটা যাই। পরের সেন্টেন্সটা বলছে নরেন হ্যাজ বট আ কার। নরেনটা কি, নরেনটা সাবজেক্ট, হ্যাজও ভার্ব, বটও ভার্ব, আর এ কারটা কি, তার অবজেক্ট। এবার অবজেক্ট কি সেইটা আমি পরের ক্লাসে বোঝাবো। অবজেক্ট কি, অবজেক্ট কীভাবে চিনতে লাগে, অবজেক্ট কি সেটা আমি পরের ক্লাসে বোঝাবো। আজকে অবজেক্ট নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, আজকে ভার্ব নিয়ে আলোচনা হচ্ছে, এই ভার্বটাই শেষ করছি। তাহলে চলো কি বললাম, নরেন হ্যাজ বট আ কার। এখানে কি কি শব্দ আছে, একটা হচ্ছে হ্যাজ আর একটা হচ্ছে বট। তাহলে আমি কি বলেছি, যদি দুটো শব্দ থাকে তোমরা এখন মানতে বাধ্য হবে, এতক্ষণ পর তোমরা মানতে বাধ্য হবে যদি তোমরা বলবে যে দাদা এখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে হ্যাজ একটা বট, একটা হয়ে যাবে প্রথমটা যেটা থাকবে সেটা হচ্ছে এইচভি, আর পরে যেটা সেটা কি হয়ে যাবে এমভি, অর্থাৎ হেল্পিং ভার্ব এমভি, অর্থাৎ কি মেইন ভার্ব। চলো পরের সেন্টেন্সটা যাওয়া যাক। পরের সেন্টেন্সটা কি বলছে, পরের সেন্টেন্সটা বলছে শি ডাজ নট লাইক সুইট। সে মিষ্টি পছন্দ করে না। সে কি পছন্দ করে না, সে মিষ্টি পছন্দ করে না। এইখানে একটা এক্সট্রা ইনফরমেশন তোমাদের আমার দেওয়া আছে, চলো দিয়ে দিই। কি বলছে, যেখানেই কোনো সেন্টেন্সে যখনই কি থাকবে, কোনো সেন্টেন্সে যখনই নট থাকবে, এই নটটা কি, এই নটটাকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্ব অফ নেগেশন। আমরা নটকে বলি হচ্ছে অ্যাডভার্ব অফ নেগেশন। কেন, কারণ এই নট শব্দটা, নট শব্দটা সেন্টেন্সের, নট শব্দটা সেন্টেন্সের নেগেটিভ দিকটাকে তুলে ধরে। তাই জন্য আমরা নটকে বলি হচ্ছে অ্যাডভার্ব অফ নেগেশন। এবার একটা জিনিস ভালো মতো ঢুকিয়ে নাও মাথায়, যে যখনই আমাদের সেন্টেন্সে নট থাকবে, যখনই আমাদের সেন্টেন্সে নট থাকবে, নটের আগে যেই শব্দটা থাকবে সেইটা হয়ে যাবে হেল্পিং ভার্ব। নটের আগে যেই শব্দটা থাকবে সেটা হয়ে যাবে হেল্পিং ভার্ব, আর নটের পরে যেই শব্দটা থাকবে সেটা হয়ে যাবে হচ্ছে মেইন ভার্ব। কি বললাম, যখনই কোনো সেন্টেন্সে নট থাকবে, নটের আগে যেই শব্দটা থাকবে সেটা হয়ে যাবে হচ্ছে, ভার্বে যেই শব্দটা থাকবে নটের আগে সেটা হয়ে যাবে হচ্ছে হেল্পিং ভার্ব, এবং পরে যেই শব্দটা থাকবে সেটা, ভার্বে যেই পরে শব্দটা থাকবে সেটা হয়ে যাবে হচ্ছে মেইন ভার্ব। তাহলে চলো একটু দেখে নিই এটাই, চলো দেখা যাক কি বলছে এখানে। শি ডাজ নট লাইক সুইটস, তাহলে নট আছে, নট আছে, নটের আগে যেটা সেটা হয়ে যাবে হচ্ছে হেল্পিং ভার্ব, আর নটের পরে যেটা সেটা হয়ে যাবে কি মেইন ভার্ব। বোঝা গেল? তাহলে চলো লাস্ট কি আছে, 5 নম্বরটা দেখে নিই। 5 নম্বরটা আমি তোমাদের বলবো না। 5 নম্বরের যেই অ্যান্সার, এখানে মেইন ভার্ব আছে কিনা, এখানে হেল্পিং ভার্ব আছে কিনা, বা দুটোর মধ্যে একটা আছে কিনা, এবং কোনটা এই সেন্টেন্সটায় কোনটা মেইন ভার্ব বা কোনটা হেল্পিং ভার্ব, বা দুটো আছে কিনা, বা মেইন ভার্ব হেল্পিং ভার্ব দুটো আছে কিনা, অথবা শুধু মেইন ভার্ব আছে কিনা, এবং সেই মেইন ভার্বের শব্দটা কোনটা সেইটা তোমরা আমাকে কমেন্ট বক্সে অ্যান্সার দেবে। যারা যারা লাস্ট অবধি এই ভার্ব ক্লাসের পার্ট 3টা যারা 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 লাস্ট অবধি দেখলে, তাদের আমি একটাই কথা বলবো যে এই 5 নম্বরের অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। তাহলে আজকের ক্লাসটা এইখানেই সমাপ্ত থাকলো। আবার আসবো পরের ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে, নতুন পরের ক্লাসে আমরা আসবো একটা নতুন টপিক, সেটা আজকে আমি তোমাদের আজকেই বলেছি, সেটা হচ্ছে অবজেক্ট। পরের ক্লাসে আমরা অবজেক্ট সম্বন্ধে ডিটেলে একটা ক্লাসে বুঝবো। তাহলে আজকে আমাদের ভার্ব ক্লাসের পার্ট 3 অর্থাৎ ভার্বের শেষ ক্লাসটা আমরা সম্পূর্ণ করলাম। আবার আমরা পরের ভিডিওতে আসবো। তাই তোমরা যারা যারা ভার্ব ক্লাসের যে 3টে পার্ট আমি তোমাদের দিয়েছি আমার চ্যানেলে, যারা যারা পুরোটা দেখেছো এবং যাদের যাদের ভালো লেগেছে, তাদের আমি একটাই অনুরোধ করব যে তোমরা ভার্ব ক্লাসের লাস্ট পার্টে
তোমরা যাদের যাদের এই ভিডিওটা দেখেছো, যারা যারা বুঝতে পেরেছে এবং যারা যাদের ভালো লেগেছে, তারা অবশ্যই কমেন্ট করো। কারণ তোমরা যত আমার ভিডিও দেখে নিজেরা আনন্দ পাবে, তোমাদের কমেন্ট দেখে আমি ঠিক ততটাই আনন্দ পাবো। তাই জন্য তোমরা, আমি একটাই রিকোয়েস্ট করব, এই লাস্ট যেই আমি বললাম সেইটা তোমাদের HW অ্যাজ এ দেওয়া থাকলো। দেখো, শুধু আমি পড়িয়ে যাব সেটা তো হয় না। ভালো রেজাল্ট করতে গেলে, কিছু ভালো শিখতে গেলে তোমাদেরও ঠিক সমান এফোর্টসটা দিতে লাগবে, তাই না? তাই তোমাদের একটা অনুরোধ বারবার করছি, এই 5 নম্বরের যেই অ্যান্সারটা, যেটাই তোমাদের প্রশ্ন করলাম, সেটা উত্তর তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবে না। তাহলে আজকের জন্য ক্লাস এইখানেই শেষ, আবার আসবো পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করবো। আজকের জন্য সবাইকে টাটা।